হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এ তোমাদের কীরকম কোশ্চেন পেপার হবে, তো সেরকম একটা সাজেশনই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, কেমন লাগছে ভিডিও জানিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো ফার্স্টে কি আছে, 1 নম্বর দিয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে করতে হবে, হাফ নাম্বার করে 4টে করতে হবে 2 নাম্বার। ফার্স্ট কি দিয়েছে, মুখের মধ্যে ড্যাশ খাবারকে দলা পাকিয়ে দেয়, তাহলে এটা কি লিখবো, মুখের মধ্যে লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়। নেক্সট বলেছে ড্যাশ মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা, তো এটা কি লিখব, এটা হবে হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। নেক্সট দিয়েছে ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি ও ড্যাশ আছে, এটা হবে ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি ও আয়তন আছে। নেক্সট বলেছে প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসঙ্গে বলে ড্যাশ, এটা কি লিখব, প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসঙ্গে বলে হচ্ছে শ্বাসকার্য বা শ্বাসক্রিয়া বললেও হয়, ঠিক আছে। নেক্সট বলেছে যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা হলো ড্যাশ প্রাণী, এটা কি হবে, বিলুপ্ত প্রাণী। নেক্সট 2 নম্বরে চলে আসছি, বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 4টে করতে হবে, হাফ নাম্বার করে 4টে করতে হবে 2 নাম্বার। যে জিনিস যত ভারী না হালকা তার ভর তত বেশি, তাহলে যে জিনিস যত ভারী তার ভরও তত ভারী। নেক্সট বলেছে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী না রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট বলেছে উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে সূর্যের শক্তি না বায়ু শক্তি, তাহলে উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে হচ্ছে সূর্যের শক্তি। নেক্সট বলেছে গাছ শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, শ্বাসক্রিয়ার সময় কিন্তু গাছ অক্সিজেন গ্রহণ করে। নেক্সট বলেছে যে বাতাসে সবথেকে বেশি পরিমাণে আছে অক্সিজেন না নাইট্রোজেন, বাতাসে সবথেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন। তারপরে 3 নম্বর বলছে সত্য মিথ্যা লেখো, যে কোনো দুটো লিখতে হবে, হাফ নাম্বার করে দুটো 1 নাম্বার। গ্যাসের কোনো ভর নেই, এটা হবে মিথ্যা, গ্যাসের ভর আছে। তারপরে বলেছে পাখিদের শরীরের ভিতর বাতাস ভরা থলি থাকে, এটা সত্য। নেক্সট বলেছে হিমালয়ের বামন তিতির হলো বিলুপ্ত প্রাণী, এটা হবে সত্য। চলে আসছি পরের কোশ্চেনে, 4 নম্বর বলেছে বেমানান শব্দটি লেখো, যে কোনো দুটো, হাফ নাম্বার করে দুটো করতে হবে 1 নাম্বার। ব্লিচিং পাউডার, শিশির, নাক চোখ জ্বালা আর হচ্ছে আবর্জনা, তাহলে এখানে দেখো এখানে বেমানান হচ্ছে শিশির, কারণ হচ্ছে ব্লিচিং পাউডারের চোখ নাক জ্বালা করে, এর আবর্জনা পরিষ্কার করতে কাজে লাগে। নেক্সট দিয়েছে কালবৈশাখী, শিল, বৃষ্টি, শীতকাল, তাহলে এখানে শীতকালটা কিন্তু অড, কারণ হচ্ছে কালবৈশাখী, শিল, বৃষ্টি এগুলো সবই এক টাইমে হয়। তারপরে দিয়েছে কৃষ্ণসার হরিণ, একশৃঙ্গ গন্ডার, বালিদ্বীপের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে বেমানান হচ্ছে বালিদ্বীপের বাঘ, কারণ কৃষ্ণসার হরিণ, একশৃঙ্গ গন্ডার আর রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো সবকটাই ভারতে দেখা যায়। নেক্সট বলছে 5 নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টে করতে হবে, 1 নাম্বার করে 4টে করতে হবে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন বলছে সংরক্ষণ বলতে কি বোঝো, উত্তর লিখব যে কারণে কোনো জীবের বিলুপ্তি ঘটতে থাকে সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে পদার্থ কাকে বলে, পদার্থের কয়টি অবস্থা ও কী কী, উত্তর লিখব বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে, পদার্থের 3টি অবস্থা যথা কঠিন, তরল ও গ্যাসীয়। নেক্সট কোশ্চেন বলেছে চোখ ভালো রাখতে কি কি খাওয়া প্রয়োজন, উত্তর লিখব চোখ ভালো রাখতে শাকসবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি খাওয়া প্রয়োজন। নেক্সট কোশ্চেন বলেছে খাবার থেকে শক্তি পাই কিভাবে, উত্তর লিখব দেখো অক্সিজেন গ্যাস হলো বাতাসের একটি উপাদান, বাতাস যখন ফুসফুসে পৌঁছায় তখন ফুসফুস ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসকে টেনে নেয়, ওই অক্সিজেন গ্যাসটাই শরীরের মধ্যে গিয়ে খাবার থেকে শক্তি বার করতে সাহায্য করে। তাহলে আমাদের পুরো কোশ্চেন পেপারটা সলভ করা হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পেপার, অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।